চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০০-রও বেশি মানুষ। শনাক্ত হয়েছেন ১ লাখের কাছাকাছি। শুধুমাত্র ঢাকা বিভাগে শনাক্ত ৫৪,০০০-এর বেশি। এই বিভাগে মৃত্যু হয়েছে ৩৫৫ জনের। সবচেয়ে কম মৃত্যু চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রায় লাখের কাছাকাছি। এদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছে ৫৪,৫০০ জন। আর ঢাকার ২ সিটির সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে উত্তর সিটি কর্পোরেশনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে ৩৫৫ জন। আর সবচেয়ে কম প্রাণহানি হয়েছে ১ জন চট্টগ্রাম বিভাগে। এখনও সারা দেশে হাসপাতালে ভর্তি আছে প্রায় ৩,৫০০। ৮টার দিকে চা নাস্তা খাওয়ার পরে দেখতেছি যে শরীর চাবাইতেছে। চাবানোর পরে আপনার শুয়ে গেলাম, দেখি হঠাৎ করে জ্বর চলে আসলো। হয়তো স্বাভাবিক জ্বর এরকম কিছু। পরবর্তীতে আমি নাপা নেই, বাসায় ট্রিটমেন্ট নেই, কিন্তু আস্তে আস্তে এটা বাড়তে থাকে এবং ব্যথা প্রচুর পরিমাণে বাড়ে। একসময় শীতকালে যেমন ডেঙ্গু আক্রান্ত থাকতো না, তেমনি গ্রামে শনাক্ত হতো না ডেঙ্গু রোগী। দিন পাল্টানোর সাথে সাথে বছরব্যাপী পাওয়া যায় ডেঙ্গু রোগী। সেই সাথে বিস্তৃতি লাভ করেছে সারা দেশে। কীটতত্ত্ববিদরা বলছেন, এখন মশা নিধনে বছরব্যাপী সব স্থানে সমান গুরুত্ব দিতে হবে। অন্যান্য বছর যেমন শীতে ডেঙ্গু রোগ অনেক কমে যায়, কিন্তু এবছর সেটি ঘটবে না, কারণ ঢাকা শহরে ব্যতিক্রমধর্মী কিছু ঘটনা ঘটেছে এবং মাল্টি স্টোরেড বিল্ডিংগুলো, যেগুলো বহুতল ভবন, সেখানের কার পার্কিংয়ে গাড়ি ধোয়ার জায়গাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এডিস মশা পাচ্ছি। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানি যাতে না ঘটে, তাই আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথাও বলেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।